এইটার যেহেতু সার্ভিস বুকটা আসেনি তাই আইডিয়াও করতে পারছি না কীরকম কী হাওয়া লাগে না লাগে। মানে সিরিয়াসলি গাইস বিশ্বাস করো এই বাইকটা একটুও কিছু মানে অভাব ফিল করাচ্ছে না যে মানে আমি একটা 125 সিসি চালাচ্ছি, এতদিন 200 সিসি চালিয়েছি, কিচ্ছু বুঝতে পারছি না। এটা খুলতেই আমি একবার টেনে দেখবো কতটা স্পিডে টানা যায়। বাট এটাতে একদম ফার্স্ট টাইম, তো আমি নিজেও বুঝতে পারছি না কীরকম কী ভিউইং অ্যাঙ্গেলগুলো আসছে, পজিশনগুলো আসছে ক্যামেরার। তো বেরিয়েছি যখন আর কাজ যখন হলোই না, তখন একটু বাড়ি তাড়াতাড়ি না গিয়ে একটু ঘুরে মোটর ব্লগিং করেই যাই। আমিও গিয়ে, আর আমার আগের বাইকটা তো যথেষ্ট উঁচু ছিল, তো ওই জন্য মোটামুটি আর পজিশানগুলো বুঝতে পারতাম ক্যামেরার কীরকম কী ভিজুয়াল আসবে না আসবে। বাট এটাতে একদম ফার্স্ট টাইম, তো আমি নিজেও বুঝতে পারছি না কীরকম কী ভিউইং অ্যাঙ্গেলগুলো আসছে, পজিশানগুলো আসছে ক্যামেরার। তো ওই জন্য একটু মোটর ব্লগিংটা করি, তাহলে বুঝতে পারবো। তবে এই বাইকটার মানে এক্সস্ট নোটটা এত সুন্দর, মানে চালিয়ে বেশ একটা মজা আসছে এক্সস্ট নোটটা শুনে। একদম পুরো গুমগুম গুমগুম ভাব আছে এক্সস্ট নোটটায়, সেরা সেরা। মানে 125 সিসির মধ্যেও এখনকার বাইকগুলোয় এক্সস্ট নোটগুলো একদম দারুণ করছে পুরো। ভাবছি হাওয়া টাওয়াগুলো একটু দিয়ে দেবো, কারণ কেনার পর থেকে হাওয়াই দেওয়া হয়নি। দেখা যাক কত কি, আমি জানি না কত কি হাওয়া দিতে হয় না। একটু হাওয়াটা চেক করে দেবেন তো। এইটার যেহেতু সার্ভিস বুকটা আসেনি তাই আইডিয়াও করতে পারছি না কীরকম কী হাওয়া লাগে না লাগে। দাদাকে বললাম দিয়ে দে, পিছনে 30 দিয়ে দিও। মোটামুটি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বললাম কীরকম কী লাগে না লাগে। দিও, হ্যাঁ এখনো 30 হয়নি। আমি বলছি এটা কত লাগবে, 30 লাগবে তো? মানে পাতলা টায়ার 110, 140টাতেও 30 দিত। কত? আমার আগের বাইকটায় সামনের টায়ারটা ছিল 110 সেগমেন্ট, আর পিছনেরটা ছিল 140, আর এটার হচ্ছে সামনেটা 80 আর পিছনটা 110। একদমই আইডিয়া করতে পারছি না যে কীরকম কী হাওয়া দেবো। বললাম দাদাটাকে, ও মোটামুটি বুঝে দিয়ে দিল, ওদের তো আইডিয়া আছেই। এটা খুলতেই আমি একবার টেনে দেখবো কতটা স্পিডে টানা যায়। ও সেরা সেরা সেরা, কোনো কথা হবে না। মানে সত্যি কথা বলছি, আমার আগের বাইকটা 200 সিসির বাইক ছিল, 200 মানে 184 পয়েন্ট সামথিং, ওটাকে 200ই মানে 200 বলে বিক্রি করতো, CB200X। তো আমি সত্যি এইটা নেওয়ার আগে ভেবেছিলাম যে আমি একটা এরকম হায়ার সেগমেন্ট থেকে লোয়ার সেগমেন্টে যাচ্ছি, তো নিশ্চয়ই ওইগুলো খুব ভালো রকম ফিল হবে, পিক আপ বা ইনস্ট্যান্ট ইয়েগুলো। ও বাবা, মানে সিরিয়াসলি গাইস বিশ্বাস করো এই বাইকটা একটুও কিছু মানে অভাব ফিল করাচ্ছে না যে মানে আমি একটা 125 সিসি চালাচ্ছি, এতদিন 200 সিসি চালিয়েছি, কিচ্ছু বুঝতে পারছি না।
উল্টে এটার এক্সস্ট নোটটা এত ভালো যে উল্টে মানে একটা মানে ফিল আসছে, একটা মানে বিগ বাইক চালাচ্ছি এরকম একটা ফিল আসছে। সেরা সেরা। সিগন্যালটা ছেড়ে দিয়েছে। এই সিগন্যালটাই কিন্তু অনেকগুলো রিয়াকশান এসছে, মানে আমার বাইকের না, আমার ক্যামেরার। সবাই বলছে আরে এটা আবার কী করছে। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, একটা জিনিস দেখাচ্ছি। সামনে দুজন সার্জেন্ট মিলে পটাপট কীরকম ছোটা হাতি আর টেম্পোগুলোকে ধরছে দেখুন খালি। এই দেখুন, এই দেখুন, একদম পটাপট ধরে সাইড করছে। এই যে এদিকে একজন আছেন, সামনে দুজন আছে, পটাপট একটাও ছোটা হাতি বা টেম্পো পেরাতে পারছে না, সব কটাকে ধরেছে। এই যে সব কটা সাইড করে করে চেকিং চলছে। মানে স্টেডিয়ামের এখানেও এখন মারাত্মক রকম চেকিং করে দিয়েছে। ভালো, একদিকে খুব ভালো। আমার যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো আজকে, আর আজকে সার্ভিসটাও হলো না, অনলি নাম্বার প্লেটটাই লাগাতে পারলাম, তো ফেরার সময় ভাবলাম একটুখানি উডবির সাথে দেখা করে আসি। এখন তো কাজ টাজ এটা ওটার জন্য আর দেখা সাক্ষাৎ হয় না, তো ভাবলাম একটু উডবির সাথে দেখা করে আসি, তাই যাচ্ছি আর কি। ফোন করেছিলাম। ও সার্কাস দেখিয়ে পুরো যেতে হয় একবারে, কি অবস্থা। এখানটা মানে এত বিচ্ছিরি অবস্থা হয়ে আছে যে কি বলবো। এই যে নতুন বাইক নিয়ে একদম ধুলে ধুসকুড়ি হয়ে যেত, একটা ধাক্কা লাগলেই পুরো একদম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো চলো টাটা, ভিডিওটা শেষ করছি।